২৪ পরবর্তী সময় থেকে লাপাত্তা ঠিকাদার, আর তাতেই পটুয়াখালীর ৬ উপজেলায় ৬২টি উন্নয়ন প্রকল্পের কাজ থমকে গেছে। এতে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। একটু বৃষ্টিতেই পানি জমে কাদামাটি, খানাখন্দ আর গর্তে তৈরি হয় ছোট বড় জলাশয়, যা মারিয়ে প্রতিদিন স্কুলে যেতে হয় শিক্ষার্থী পথচারীদের। পটুয়াখালীর সদর উপজেলার ২ নম্বর বাঁধঘাট এলাকার চিত্র এটি। তো আমরা যখন এই রাস্তা থেকে যাই তখন অনেক অসুবিধা হয়, আমাদের অনেক সমস্যা হয়, যাইতে পারি না। এবং ২-৩ দিন আমরা এই জায়গাতে পড়েও গেছি। আমরা বাচ্চা নিয়ে স্কুলে আসা যাওয়া করতে পারি না, অনেক সমস্যা হয়, অনেক কষ্ট পাই। কষ্ট হইতেছে বেমালা, আমাকে চলাচলতির পথ গাড়ি করে যায় না, কিছু না, আমরা বেমালা ভোগে আছি আর কি। শুধু এই সড়ক নয়, উপজেলার বেশিরভাগ সড়কের একই অবস্থা। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জেলার গলাচিপা, কলাপাড়া, মির্জাগঞ্জ, রাঙ্গামালী ও দুমকি উপজেলার পরিস্থিতি আরও নাজুক। কোথাও অসমাপ্ত সংযোগ সড়ক, কোথাও অর্ধনির্মিত সেতু, আবার কোথাও খুঁড়ে রাখা রাস্তা। এলাকার লোক খুব ভোগান্তির ভিতরে আছে। যেমন স্কুলের ছাত্রছাত্রী, মাদ্রাসা আছে, বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, বাড়ি ঘরে চলাফেরা করতে পারে না, মানুষজন কষ্টে আছে। এই সড়ক রাস্তাটা যদি হইয়া যায় আমাকে অনেক উপকার আসে। অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স যখন যায় গাছার মধ্যে পড়ে যায়, ধাক্কায় উঠে না লাগে। মূলত ৪ বছর আগে এই ৫ উপজেলায় সড়ক উন্নয়ন গার্ডার সহ ৬২টি প্রকল্পের কাজ শুরু করে এলজিইডি। ২৪ পরবর্তী ঠিকাদার প্রতিষ্ঠান পালিয়ে যাওয়ায় কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় কার্যক্রম। বিল পরিশোধ না হওয়ায় সাব ঠিকাদাররাও বন্ধ করে দেয় কাজ। পরবর্তীতে পুনরায় কার্যক্রম চালু করতে চিঠি চালাচালি হলেও হয়নি সমাধান। কাজ বাতিলের প্রক্রিয়াধীন রয়েছে। কাজ বাতিল করে পরবর্তী আমরা কার্যক্রম গ্রহণ করব। আগামী ১ মাসের মধ্যে এইগুলো বাতিল প্রক্রিয়া সম্পন্ন করে পুনঃ টেন্ডারের ব্যবস্থা গ্রহণ করব। তথ্য মিলেছে, ২২টি প্যাকেজের আওতায় প্রায় ৭৭ কোটি টাকার ৬২টি প্রকল্পের কয়েকটির কাজ শেষ হয়েছে ২০%। কিছু কিছু প্রকল্পের অগ্রগতি ৮০%। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।